নমস্কার বন্ধুরা, সুমিজ ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আমার রান্নাঘরে তৈরি করব কমলা লেবুর মালপোয়া। এটা বানানো খুবই সহজ এবং খেতেও বেশ ভালো হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই কমলা লেবুর মালপোয়া বানানোর জন্য আমি দুটো কমলা লেবু নিয়েছি। এবার এই কমলা লেবুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই কোয়ার উপর যে সুতোর মতো অংশগুলো আছে এগুলো ছাড়িয়ে নেব, আর এর মধ্যে যে দানাগুলো আছে সেগুলোও ছাড়িয়ে নেব। দানাগুলো থেকে গেলে কমলা লেবুর জুসটা তেতো হয়ে যাবে, তাই ছাড়িয়ে নিচ্ছি। এবার এই কোয়াগুলো একটা মিক্সার জারে ভরে নিয়ে জুস বানিয়ে নেব। জুসটা বানানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে জুসটা ছেঁকে নেব। একটা চামচ দিয়ে গুলিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি জুসটা ছাঁকা হয়ে যাবে। এই পরিমাণ জুস আমার রেডি হয়েছে। এবার অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, হাফ বাটি গুঁড়ো দুধ, 2 চামচ মতো চিনি। কমলা লেবুটা যেহেতু মিষ্টি সেহেতু 2 চামচ চিনি দিলেই হয়ে যাবে। আর নিয়ে নিলাম হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে মালপোয়াটা বেশ নরম হবে। এখন দিয়ে দিলাম 2 চামচ গ্রেট করা নারকেল, আর দিচ্ছি 1 চামচ গোলাপ জল। এখন দিচ্ছি 1 চিমটি অরেঞ্জ ফুড কালার। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এখন আগে থেকে যে কমলা লেবুর জুসটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। সমস্ত জুসটা আমার লেগে গেল। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তারপর ব্যাটারটা আরো একটু পাতলা করে নেব। যত বেশি ব্যাটারটা ফেটানো হবে ব্যাটারটা তত বেশি স্মুথ হবে। ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার রেডি হয়েছে। এখন এই ব্যাটারটা ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম 1 বাটি চিনি আর 2 বাটি জল। এবার এই চিনি আর জলটা মিশিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠেছে, হালকা একটা চটচটে ব্যাপারও এসে গেছে। এভাবে একটা চিনির সিরা আমি রেডি করে নিলাম। এদিকে 15 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা অনেক বেশি ফুলে গেছে। যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছিলাম সেজন্যই ব্যাটারটা এত বেশি ফুলে গেছে আর ঘনও হয়ে গেছে। ব্যাটারটা আরো একবার ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে গ্যাসের উপর আমি আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দুটো মালপোয়া তৈরি করতে দিয়ে দিলাম। মালপোয়ার ওপর থেকে হালকা করে গরম তেলটা ছিটিয়ে দিচ্ছি যাতে ওপর থেকে ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার উল্টে পাল্টে দুদিক ব্রাউন করে মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে মালপোয়াগুলো তুলে নিচ্ছি। মালপোয়াগুলো গরম থাকতে থাকতে গরম চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তাহলে চিনির সিরাটা খুব ভালোভাবে মালপোয়ার মধ্যে ঢুকে যাবে। একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে মালপোয়াটা পুরোপুরি চিনির সিরায় ডুবে যায়। বাকি যে মালপোয়াগুলো ভেজেছিলাম সেগুলোও ডুবিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে ভিজিয়ে নিচ্ছি। তারপর 5 মিনিট এই সিরার মধ্যে ডুবিয়ে রাখবো। 5 মিনিট পর চিনির সিরা থেকে মালপোয়াগুলো তুলে নিচ্ছি। তারপর একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, আর ছড়িয়ে দিচ্ছি কোরানো নারকেল, যাতে দেখতে ভালো লাগে সেজন্যই দিচ্ছি। রেডি হয়ে গেল
খুবই নরম ও তুলতুলে কমলা লেবুর মালপোয়া। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই গরমে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।